সামনে কিন্তু মুখ্যমন্ত্রী গাড়ি সেই মুহূর্তে পৌঁছে গেল এবং কার্যত তিনি যেটা বলেছিলেন যে তিনি এক্ষেত্রে অফিসেও যাবেন এবং সেই চিত্রই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তিনি অফিসে মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে নামছেন তার গাড়ি থেকে, সেই চিত্র দেখাচ্ছে তোমাকে। দেখতেই পাচ্ছ যে মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছে গিয়েছেন এবং সেই চিত্র তোমাকে দেখাবো যে গাড়ি থেকে দেখাবো তোমাকে। দেখো মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি যাচ্ছেন সল্টলেকের যে অফিস রয়েছে সেই অফিসে এই মুহূর্তে তিনি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। কমলদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন আইপ্যাকের অফিসে, ঠিক যেমনটা তিনি জানিয়েছিলেন কিছুক্ষণ আগে যে তিনি যাবেন সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। ইতিমধ্যেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ভিজুয়াল, সেই ছবি আপনাদের সামনে রাখছে আইপ্যাকের অফিস, সংস্থার দফতর, সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখি আইপ্যাকের কর্ণধার প্রত্যেক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখান থেকে বলেন যে দলীয় নথিপত্র বাজেয়াপ্ত করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেখুন যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কৃষ্ণা চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই মুখ্যমন্ত্রীর কনভয় আমরা দেখলাম পৌঁছে গিয়েছে সল্টলেকে সেক্টর 5-এ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি বলেন যে দেশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না অমিত শাহ। আইপ্যাকের অফিসে ইডির হানা এবং এই মুহূর্তে একেবারে মুখ্যমন্ত্রীর ছবি আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসমেন্ট থেকে ঢুকছেন, ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। চলো 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 চলো। বেসমেন্টের এখান থেকে ঢুকলেন এবং 11th ফ্লোরে সল্টলেকে সেক্টর 5-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন আইপ্যাকের দফতরে। সেই ছবি আপনাদের সামনে রাখছি। কিছুক্ষণের মধ্যেই তিনি একেবারে যে অফিস, আইপ্যাকের যে অফিস, সেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণ আগেই তিনি জানান যে তিনি আইপ্যাকের অফিসে যাবেন, কারণ রাজনৈতিকভাবে এটে উঠতে না পেরে কেন্দ্র এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি ব্যবহার করছে। সেক্ষেত্রে তিনি বলেন যে দলীয় নথিপত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় নথিপত্র বাজেয়াপ্ত করছিল ইডি, সেগুলো তিনি নিয়ে এসেছেন। তিনি বলেন যে তিনি সেখান থেকেই একেবারে সোজা যাবেন সল্টলেকে আইপ্যাকের দফতরে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন, অর্থাৎ সল্টলেক সেক্টর 5 যেখানে আইপ্যাকের দফতর রয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবারে সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা জি 24 ঘন্টায়, সেই ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেকে সেক্টর 5-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।